গত এক বছরে অনেকবার আমরা জুলাইয়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ঐক্য আমরা বারবার করে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে অনেকবার আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আমাদের আসলে কষ্টের জায়গাটা কোন জায়গায়? জুলাইয়ের সরকার, আমাদেরই সরকার, যে সরকার আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সরকার সংগঠিত হয়েছে, সেই সরকার আমাদের এই জুলাই গণহত্যার বিচারের লেশমাত্র করে যেতে পারেনি। কেউ যদি কখনো গণহত্যা চালাতে চায় সে পারবে, কেউ যদি হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করে দিতে চায় সে পারবে, কারণ বাংলাদেশে তো গণহত্যার বিচার হয় না। জুলাইয়ের পর থেকে আজকে এক বছর হয়ে গেল, এক বছর পার হয়ে গেল। এক বছর পার হয়ে যাওয়ার পরেও সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে সেই তালিকাও প্রকাশ করেছি নিজেদের পরিচয় নিজেরা খেটে। 132-এর বিষয় একটা হলো উত্তরা এক শহীদ পরিবার আছে, আকাশ, মোহাম্মদ আকাশ। তার পরিবার গত বছর শেষের দিকে মামলা করেছে, এখন পর্যন্ত সেই মামলার অ্যাপ্রুভাল হয় নাই আর কি। মামলা এখন পর্যন্ত সরকারের কাছে পারমিশনের জন্য আটকে আছে এবং সরকারি জানে না এই আসলে কাগজ কোথায় আছে। এই হলো বর্তমান অবস্থা। বনশ্রী রামপুরা এই রোডে প্রায় 94 জন হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে অন্তত 66 জনই বিজিবির গুলিতে হয়েছে। আর তার বাইরে হচ্ছে আপনার নরসিংদী শেখেরচর মাজার রোড এলাকায় বিজিবির গুলিতে 21 জুলাই 5 জন শহীদ হয়েছে। 5 আগস্ট মাওনা মহাসড়কে বিজিবির গুলিতে অন্তত 10 জন শহীদ হয়। তবুও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেই সময়কার বিজেপি প্রধান, যিনি এখনো তার চেয়ারে বসে বসে বিপ্লবী বয়ান দিচ্ছে, অথচ তার সামান্যতম লজ্জাবোধ নাই, সামান্যতম তার ভিতরে কোনো মূল্যবোধ নাই যে আমার বাহিনী জুলাই এরকম অ্যাসাগার করেছে, আমি এই চেয়ারে এখনো কিভাবে বসে আছি। কি পরিমাণ পুলিশ সরাসরি এই হত্যার সাথে জড়িত ছিল এবং সবকিছুই প্রমাণিত, সবকিছুর ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। তারপরেও আপনারা জানেন মাত্র হাতে গোনা কয়েকজন এই গত এক বছরে অ্যারেস্ট হয়েছে। এদের মধ্যে বড় একটা সংখ্যক আমরা জানি তারা এখনো শপথে বহাল আছে, তারা তাদের ডিউটি করে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে প্রমোশন হয়েছে। আপনারা কিভাবে আশা করেন এরকম ক্রিমিনাল, এরকম গণহত্যাকারী বাহিনী তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে? এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলার অবস্থার অবনতি। যেই রক্তের উপর এই ইন্টিরিম ক্ষমতায় আসছে সেই ইন্টিরিম বিচার করতে ব্যর্থ। এতগুলো মা, এতগুলো বাবা তাদের সন্তান হারায় পথে বসছে, তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পুলিশ মারা গেছে, এই মারা যাচ্ছে 4 জন পুলিশ কারা মারছে এরকম একটা আমরা তথ্য পাইছি। সেটা হচ্ছে যে ওইখানকার যারা সন্ত্রাসী গ্রুপ ছিল, আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক ছিল এতদিন, বিভিন্ন জায়গায় যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন বস্তির যে সন্ত্রাসী গ্রুপ ছিল এরাই আছে, তাদের যে বিভিন্ন মামলার কাগজপত্র কিন্তু থানায় থাকে, তারাই মূলত এই হামলাগুলো চালায়। কিন্তু এগুলো দায়ভার হচ্ছে সাধারণ ছাত্র জনতার উপর। এটা আওয়ামী লীগের একটা কার্যক্রম আর কি। পুলিশ হত্যা করে এটা মূলত হচ্ছে জনগণের উপর চাপ সৃষ্টি করতে চাইছিল শেষ পর্যন্ত, কিন্তু সেটা আর হয় নাই। হয়তো সারা বাংলাদেশে 30 থেকে 35 জন পুলিশ মারা গেছে, যতটুকু আমরা পুলিশ থেকে জানি আর কি। এরকম, হ্যাঁ এরকমই আর